সো গুড মর্নিং দ্য বেবি টেস্টকে সবাইকে স্বাগত আরেকবার। তো থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো আজকে আমরা যেতে চলেছি বকখালি, হ্যাঁ হালিশহর টু বকখালি। আর আমি রয়েছি আর আমার সাথে রয়েছে সাগর। হ্যালো বন্ধুরা। তো আজকে জার্নিটা হেভি হতে চলেছে, দারুণ একটা ব্লগ আসতে চলেছে। তো তোমার সাথে থাকো, পুরো দেখো জার্নিটা, সব তথ্য পাবে তোমরা কীভাবে যাবো, কোথায় থাকবো, সব তথ্য পেয়ে যাবে। তো চলো গিয়ে দেখা হচ্ছে স্টেশনে। তো আমি এখন আছি টোটোতে, আর টোটো করে হালিশহর থেকে থাকবো, আর ওখান থেকে আমার ট্রেন ধরবো, ট্রেন ধরে ওখান থেকে শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরবো। ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি কাঁচাপাড়া স্টেশনে, আর এখান থেকে আমরা ট্রেন ধরে যাবো শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে যাবো নামখানা লোকাল। তো একটা কথা বলে যদি তোমাদেরকে, যে তোমরা বকখালি প্রচুর ভিডিও দেখেছো, তো এই ভিডিও তোমরা একটু অন্যরকমই ভাইব পাবে। আর তোমরা কেন বকখালি যাবে, সেই বকখালিতে বিউটি অফ বকখালি সেটা তোমাদেরকে দেখাবো আমরা। তো চলো পুরো ভিডিওর সাথে থাকো। তো ফাইনালি এখন পৌঁছে গেছি কাস্তাপাড়া প্ল্যাটফর্মে, আর এখান থেকে যাবো শিয়ালদা থেকে যাবো বকখালি। আর যতটা পারবো ততটা ভিডিও করে দেখাবো, চেষ্টা করবো অনেক কিছু নিয়ে আসার ওখান থেকে। তো ভিডিওর সঙ্গে থাকো আর দেখো কী কী হয়, ঠিক আছে? এখান থেকে ডাইরেক্ট শিয়ালদা কিছু কিছু স্পটিং হয়, তাহলে ওখান থেকে নিয়ে নেবো। তো দেখা হচ্ছে শিয়ালদায়, চলো বাই। ট্রেন জার্নি করে পৌঁছে গেছি শিয়ালদা, আর এখন শিয়ালদা স্টেশনে আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে আমাদের ট্রেন হচ্ছে 11:50 নামখানা লোকাল শিয়ালদা থেকে। তো ওখানে পৌঁছাতে প্রায় আমাদের 3 ঘন্টা লেগে যাবে। তো পুরো ভিডিওর সঙ্গে থাকো আর আমাদের জার্নিটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। শিয়ালদা থেকে এখন আমরা যাত্রা শুরু করলাম নামখানা প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। আর এই গ্রাম্য পরিবেশের ভিতর থেকে ট্রেন যখন ছুটে চলছিল, আমাদের মনে একটা আলাদাই শিহরণ, এক আলাদাই অনুভূতি জাগছিল। তো কিছুক্ষণ পর মোটামুটি 3 ঘন্টা জার্নি করার পর যখন আমরা পৌঁছে গেলাম নামখানা প্ল্যাটফর্মে, তখন আমাদের মনে হতে লাগলো আমরা 3 ঘন্টা জার্নি করার পর আমরা শেষমেশ পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। তো নামখানা স্টেশনে এখন আছি। এত সুন্দর স্টেশনটা, আর এত চারিদিকে মানে পরিবেশ এত সুন্দর, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো একবার তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ফাঁকা, জাস্ট কিছু লোক ওদিকে রয়েছে। ট্রেন এইমাত্র থামলো। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা যারা কখনো এখানে আসোনি, বকখালি আসোনি, তো আমি বলবো অন্তত একবার বকখালি এসো। তো তোমাদের ভ্যালু ফর মানি, এটুকু তোমাদেরকে বলতে চাই। তো নামখানা স্টেশন থেকে বেরিয়ে এখন একটু ঢুকেছি হোটেলে খেতে, ঠিক আছে? তো এখান থেকে খেয়ে আমরা তারপর যাবো ফিজারগঞ্জ বিচে। ওখান থেকে একটা হোটেল বুক করবো, হোটেলে বুক করে তারপর চলে যাবো বিচে। আর অনেক তোমাদের ঘুরতে দেখাবো। আর এটা হচ্ছে দুপুরের আমাদের লাঞ্চ। দেখো একটা তরকারি দিয়েছে, একটা ডাল আছে, আর একটা হচ্ছে লেবু, পেঁয়াজ আছে, আলু পেঁয়াজ আছে, একটা পাপড় ভাজা আছে। তো খুবই সুন্দর। আর এটা প্লেট হচ্ছে 45 টাকা প্লেট, ঠিক আছে? তোমরা দেখলে আমরা ওখানে নামখানা হোটেল স্টেশন থেকে আমরা হোটেলে ঢুকলাম, ওখান থেকে ভাত খেলাম, খেয়ে এখন আমরা ঢুকেছি টোটো। এখন আমরা নামবো ফিজারগঞ্জ বিচে। নামখানা স্টেশন থেকে ফিজারগঞ্জ বিচ হচ্ছে 27 কিলোমিটার। গুগল ম্যাপে তোমরা দেখে নেবে। আর টোটো ভাড়া হচ্ছে 200 টাকা, ঠিক আছে? তোমরা অবশ্যই যখন টোটোর সাথে কথা বলে অ্যাডজাস্ট করে নেবে ওটা। তো দর্শক বন্ধুরা, তো ফাইনালি এত কিলোমিটার জার্নির পর সকাল 11:50 ট্রেনে উঠেছি আমরা শিয়ালদা থেকে। আর বাড়িতে গেছিলাম সকাল 8:30, এখন বাজে 4:15 ঘড়িতে। আর ফাইনালি শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছলাম ফিজারগঞ্জ বিচে। এখন পৌঁছালাম, এই যে ফিজারগঞ্জ মোড় দেখছো পিছনে, ঠিক আছে? আর সামনে আর 100-200 মিটার দূরে সমুদ্র। তো এখানে আমরা হাঁটতে হাঁটতে যাবো আর তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। থাম্বনেলে শুরুতে আপনারা বুঝে গেছেন আমরা আজকে কী ভিডিও বানালাম। কাস্তাপাড়া থেকে নামখানা আসা ছোটোখাটো একটা ভ্লগ আপনারা দেখতে পেলেন। আর এই বকখালি এপিসোডগুলোর সঙ্গে আপনারা জুড়ে থাকতে পারলে আপনারা দেখতে পাবেন আমরা প্রথম দিন যখন ফিজারগঞ্জ বিচে গেলাম, তারপরে সেখানে কী করলাম। তার পরবর্তী ভিডিও মানে পরের দিনের ভিডিও আপনারা দেখতে পাবেন আমরা সি আইল্যান্ড মানে সুনসান একটা আইল্যান্ডে গিয়ে আমরা এখানে কী কী আনন্দ বা ফুর্তি করলাম। সি আইল্যান্ড থেকে পেরিয়ে আমরা পরের দিন চলে গেলাম বকখালি সি বিচ, একদম মরুভূমির মতো জায়গা। সেখানে গিয়ে আমরা কী কী এনজয় করলাম বা মস্তি করলাম, পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন। একদম অসাধারণ সি বিচ, নীল সাগরের পাড়ে আমি আর আমার বন্ধু সৌরভ, চারিদিক সুনসান, আর আমরা দুজন। আর তারপর দিন আপনাদের জন্য অপেক্ষা করছে, যার জন্য আমরা অত দূর থেকে জার্নি করে এসেছি হেনরি আইল্যান্ড। সাগরের খোলা হাওয়া, নীল সাগরের গর্জন আর এক মনোরম পরিবেশ। দেখতে এই জায়গাটা যতটা সুন্দর মনে হয় তার থেকে বেশি ভয়ঙ্কর।
আর আমি চাইবো বকখালি এই এপিসোডগুলোর সঙ্গে জুড়ে থাকতে পারলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, না হলে অনেক বড় কিছু একটা মিস করে যাবেন। প্রথম ভ্লগে আপনারা দেখতে পাবেন আমরা ফেজারগন বিচে গিয়ে কী করলাম, আর তার ঠিক পরের দিনই দেখতে পাবেন আমরা সি আইল্যান্ডে গিয়ে কী করলাম, আর তার পরের দিন মানে লাস্ট দিন যার জন্য আমাদের এখানে আসা এই হেনরি আইল্যান্ড। আর আমরা চাইবো আপনারা দ্য বেফিক গ্রেস চ্যানেলের সাথে এইভাবেই জুড়ে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।